রমজানের পবিত্রতা আর সংযমের মাস আসলেও স্বস্তি নেই বাজারে। চাঁপাইনবাবগঞ্জের প্রতিটি বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যেন প্রতিদিনই করছে নতুন রেকর্ড। চাল, ডাল, ছোলা, মুরগি, তেল সব কিছুর দামই ঊর্ধ্বমুখী। নিম্ন আয়ের পরিবারগুলো বলছে আগের টাকায় এখন আর অর্ধেক বাজারও হয় না। ব্যবসায়ীরা দোষ চাপাচ্ছে পাইকারি বাজারকে এবং সাধারণ ক্রেতারা বলছে বাজারে মনিটরিং কোথায়। বাজার মোটামুটি আপনার দাম বেড়েছে কাঁচামরিচের। বাজারে যা অবস্থা তাতে আমরা বুঝতে পারছি যে এখানে সাধারণ মানুষ যারা বা সাধারণ ক্রেতা তাদের জন্য একটু সমস্যা হচ্ছে, বাট আমরা মনে করি এখানে ব্যক্তি পর্যায়ে আমরা এজন্য দায়ী। খেটে খাওয়া মানুষদের জন্য আসলে এটা কষ্টসাধ্য এসে যাই হোক সাধ্যের বাইরে হয়ে যায়। যখন লেবু যদি এখন ধরেন যে প্রায় 60-70 টাকা হালি ধরছে, আমরা অনেকেই জিনিস দাম বাড়ার পূর্বেই আমরা নিজেরাই নিজের ঘরে মজুদ সংরক্ষণ করি। এতে করে সিন্ডিকেট যারা চক্র থাকে তারা এই সুযোগটা আরও গ্রহণ করতে পারে। যেমন আপনারা খেজুর বাজার যদি লক্ষ্য করে দেখেন যে গত মাসের থেকে 200 টাকা পার কেজি বাড়ছে। এতে কি করছে, যারা বেশি আয়ের মানুষ বা অবৈধ উপার্জন করে তারা কি করছে 5 কেজি 10 কেজি 15 কেজি করে তার ঘরে নিয়ে যে মজুত করছে। এখন খেটে খাওয়া মানুষদের পক্ষে তো এটা সম্ভব না। আসলে যাদের টাকা পয়সা আছে ওরা ঠিক ওদের জন্য সম্ভব, কিন্তু তারপরে যখন শশা আছে এইগুলো আছে প্রায় 90 টাকা 80 টাকা কেজি। এখন চিচিন্দার দাম বেশি, তাছাড়া এমনি জিনিসের দাম অনেক আমাদের নবাবগঞ্জে কম। এটা একটু হবে ইনশাল্লাহ, সামনে সব ঠিক হয়ে যাবে। অন্যান্য সবজির ক্ষেত্রে বেগুনের দাম কেজি প্রতি 25 টাকা বাড়ছে। আলুও বাড়েনি, এমনি যেগুলো কাঁচা সবজি সেগুলো কিছুটা দাম বাড়ছে। তবে এই দাম বাড়ার পিছনে আমি মনে করি আমরা যারা সাধারণ ভোক্তা তারাই দায়ী। আপনার কলা, আলু যেগুলো আপনার এই শীতের জিনিস সেগুলো আসলে দাম কম আছে, কিন্তু এই যে এরকম ছুটি সজনের দাম একটা অবশ্য নবাবগঞ্জের দাম এখন বর্তমান আজকে 240 টাকা পাইকারি। রমজান এলেই বাড়ে নিত্যপণ্যের চাহিদা, আর সেই সুযোগে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বাজারে বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। পেঁয়াজ, ডাল, ছোলা, শশা, ভোজ্য তেল, মুরগি, গরুর মাংস সহ প্রায় সকল সামগ্রীর দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বাজারে আসা ক্রেতারা বলছেন প্রতিদিনই নতুন দামে পণ্য কিনতে হচ্ছে তাদের। এতে সংসারের মাসিক বাজেট ভেঙে পড়েছে। ব্যবসায়ীরা দাবি করছেন পাইকারি বাজারেই দাম বেশি হওয়ায় খুচরা পর্যায়ে তার প্রভাব পড়ছে। তবে অনেক ক্রেতার অভিযোগ কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়াচ্ছেন। রমজানের আগে বাজার স্থিতিশীল না হলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।